আজকে তোমাদের সাথে শেয়ার করব চিলি চিকেনের একটা সুন্দর রেসিপি। তো দোকান থেকে আমি চিকেনগুলো চিলি চিকেনের পিস করে কাটিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে 3-4 বার ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়ে তারপর তাতে দিয়েছিলাম অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে হলুদ দিয়েছিলাম। খুব একটা বেশি হলুদ দিইনি, যেহেতু এটা চিলি চিকেন করব সেই জন্য। তারপরে দিয়েছিলাম একটা গোটা ডিমটা কুসুম সমেত পুরো দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। আমি আদা রসুন একসাথেই পেস্ট করে রেখেছিলাম, তো সেই পেস্টটাই দিয়েছিলাম। 4 চামচ ওই পেস্ট দিয়েছিলাম। তারপরে তাতে দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে তারপরে দিয়েছিলাম হচ্ছে কর্নফ্লাওয়ারটা খুব একটা সামান্য পরিমাণেও না, খুব একটা বেশি পরিমাণেও না, ঠিক মোটামুটি পরিমাণে দিতে হবে। তারপরে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে কিছুক্ষণ ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতো ওরকম ম্যাগনেট করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে চিলি চিকেনের জন্য যে মেন প্রয়োজনীয় জিনিসটা সস, সেই সসটা আমি তৈরি করেছিলাম। প্রথমে দিয়েছিলাম কিষান টমেটো কেচাপ দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম গ্রিন চিলিটা খুব একটা বেশি পরিমাণে না, অল্প পরিমাণ, মানে 2 চামচ দিলেই মোটামুটি ঠিক হবে। 2 চামচ দেওয়ার পরে তারপরে দিয়েছিলাম সোয়া সসটা ওই দু চামচ মতন না, 1.5 চামচ মতন দিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে হালকা করে ওই চিকেনের টুকরোগুলো ফ্রাই করে নিয়েছিলাম। তো যেহেতু আমার অনেকটাই চিকেন ছিল, তা চিকেনগুলো সব ফ্রাই করে নেওয়ার পরে তারপরে একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে তাতে দিয়েছিলাম ক্যাপসিকামটা কিছুটা সময় ফ্রাই হয়ে যাওয়ার পরে তারপরে দিয়েছিলাম পেঁয়াজ। এই দুটো মেন জিনিস তো চিলি চিকেনে লাগে। তারপরে দিয়েছিলাম সামান্য পরিমাণ নুন, আর এই যেই সসটা আমি মিশিয়ে রেখেছিলাম তারপরে দিয়েছিলাম সেই সসটা। তারপরে দিয়েছিলাম গরম জলে আমি কিছুটা কর্নফ্লাওয়ার গুঁড়িয়ে রেখেছিলাম 2 চামচ মতো, সেটা দিয়েছিলাম। তারপরে দেখো আমার চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, অনেকটা চিকেন পকোড়ার মতনই হয়ে গেছিলো। তারপরে যখন ওই কারিটা হয়ে গেছিলো, তারপরে তার মধ্যে আমি চিকেনের এই পিসগুলো সব দিয়ে দিয়েছিলাম। আর কিছুই না, সামান্য পরিমাণ একটু নুন দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। কালারটা দেখো কত সুন্দর এসেছে। তো আমি এইভাবেই চিলি চিকেন ট্রাই করি বাড়িতে। না খুব একটা বেশি মশলাও না, খুব একটা কম মশলাও না, সামান্য পরিমাণ মশলা মোটামুটি দিয়ে আমি চিলি চিকেনটা বাড়িতে করেছিলাম। আর খুব সুন্দর কালারও এসেছিলো, খেতেও খুব সুন্দর হয়েছিল। খুব অল্প সামান্য উপকরণ দিয়ে আমি এই চিলি চিকেনটা তৈরি করেছিলাম। অনেকে চাইলে এতে ভিনিগারও ইউজ করতে পারো, কিন্তু আমি ভিনিগারটা ইউজ করিনি। আমি আমার মতন উপকরণ দিয়ে চিলি চিকেনটা তৈরি করেছিলাম, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আমার এই চিলি চিকেনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করব।